গত রবিবার প্রথমবারের মতো শব্দের চেয়ে অধিক গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী। তাতে অন্তত ৯ ইসরায়েলি আহত হন। ওই হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা আছে বলে অভিমত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। তাদের মতে ইরান হুতিদের হাইপারসনিক মিসাইল অথবা তা বানানোর প্রযুক্তি দিয়েছে। তবে এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান হুতিদের হাইপারসনিক মিসাইল দেয়নি। ইরানেরও হাইপারসনিক মিসাইল আছে, তবে হুতিরা যেটি দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে সেটি একেবারেই আলাদা। দীর্ঘকাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হুতিরা নিজেরাই নিজেদের মিসাইলটি উদ্ভাবন করেছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যেখানে একজন মানুষেরই ইরান থেকে ইয়েমেনে যেতে ১ সপ্তাহেরও বেশি সময় লাগে, সেখানে গোপনে তাদের কাছে মিসাইল পাঠানো সম্ভব নয়। সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হুতি ও ইরানিরা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অবশ্যই ইসরায়েলি এই গণহত্যার তীব্র নিন্দা জানানো উচিত। তারা একদিকে ইসরায়েলকে বোমা ও অস্ত্র সরবরাহ করছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে হুতিদের মিসাইল দেয়ার অভিযোগ তুলছে। এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ব্যাপারেও পেজেশকিয়ানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর উত্তরে তিনি বলেন, ইরান সংঘাতের চেয়ে শান্তিকেই অগ্রাধিকার দেয়। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতে চায় তারা। তেহরানের পরমাণু বোমা বানানোর উদ্দেশ্য নেই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রই ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে নানা ধরনের হুমকি ও নিষেধাজ্ঞা দিচ্ছে। তেহরান না চাইলেও যুদ্ধ চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন। সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান। হিজল জোবায়ের, বাংলা ভিশন।